বিপত্তারিণী পুজো হয়ে গেছে। তো পুজো হয়ে যাওয়ার পর ভাবলাম বিকেলবেলা, পুজো হতে হতেই মোটামুটি বিকেল হয়ে গেছিলো, তো আমরা ভাবলাম চলে যাই একটু ঘুরে আসি। তো আমরা পৌঁছে গেছিলাম বনবিতানে। টোটো বুক করেছি, এখান থেকে টোটো করে তারপরে বনবিতান। তো এবার যাওয়ার পথে আমি ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক। ভিডিও করছি, বেশ কল্যাণী রোডের সাইডটা দিয়ে আমাদের যাওয়া হয়েছিল। রোডটা ফাঁকা, বেশ সুন্দর লাগছিল। আর আমি তো সেই গেটআপেই বেরিয়ে পড়েছি, মাথা ভর্তি সিঁদুর শাখা সব পরেই পুজো পারপাসে পড়া হয়েছে। তো সামনে উনি বসে রয়েছেন, মিরর দিয়ে মাঝে মাঝে আমি একটু দেখার চেষ্টা করছিলাম, বাট উনি কোনো পাত্তাই দিচ্ছিলেন না, উনি ওনার মতোই ছিলেন। আচ্ছা, তো এবার রোডটা দেখো কি ফাঁকা, কি সুন্দর। এই ঝিলপাড়টা দিয়ে যখন যাওয়া হচ্ছিল না, খালপাড় বলবো না ঝিলপাড় বলবো আই ডোন্ট নো, তো যখন যাচ্ছিলাম তখন বেশ একটা ঠান্ডা হাওয়া, আর আকাশটা এত ভালো লাগছিল। কিন্তু হ্যাঁ, ওই বিকেলবেলা আমরা প্রায় 5টায় বেরিয়েছি, তাতেও রোদ কিন্তু একদম প্রখরভাবে ছিল, খুব ভালো রোদ ছিল। তো এভাবেই আমরা পৌঁছে যাচ্ছিলাম। আমার ছেলে আবার রাস্তার মাঝখানে এঁকে দেখছে গরু, বড় গাড়ি, সেগুলো নিয়ে ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে। ছোট মানুষ তো, এরকমভাবে তো রোজ রোজ বেরোনো হয় না। তো আমার খুব ভালো লাগছিল আকাশটাকে দেখতে, আকাশ আর রাস্তা দিয়ে যেতে যেতে যে প্রাকৃতিক দৃশ্যটা। তো আমরা এই ঢুকে যাচ্ছিলাম। একটু তাকাও না, আমি কোনোদিনই এখানে যাইনি, ফার্স্ট টাইম গেছি। এত সুন্দর। তো আমি আমার ছেলেকে বললাম আমি একটু ছবি তুলবো, একটু পোজ দাও। দেখো ওর একটাই পজিশন, দেখতে পাচ্ছ, সুকান্ত সেজে ফেলে শুধু দাঁড়িয়ে। আচ্ছা, কোথা থেকে যে এটা অ্যাডপ্ট করেছে ওই জানে। আচ্ছা, তো এই হচ্ছে বাইরের ভিউটা। তারপরে এই আমরা ঢুকছি, ঢুকে এই সমস্ত নার্সারি, এত সুন্দর সুন্দর গাছ রয়েছে, মানে 20-40 টাকা থেকে শুরু করে ওখানে প্রায় 1000, 250, 3500 এরকমেরও রয়েছে। এত এক্সপেন্সিভ। আর আমার যে পার্টটা ভালো লেগেছে, যে কাউন্টারটা আমার সব থেকে ভালো লেগেছে, এখানে ডিফারেন্ট টাইপ অফ প্লান্টস আছে। এত প্লান্টসের নাম আমি জানিও না, তো দিদি কিছু কিছু প্লান্ট আমাকে চেনাচ্ছিল। তো বিভিন্ন রকমের প্লান্ট সম্পর্কে আমাকে বলছিল। দিদির খুব নলেজ আছে অ্যাকচুয়ালি, গাছপ্রেমী হলে যা হয়, প্লান্ট লাভার। আমি দেখতে ভালোবাসি, কোনটা কি একটু বলো আমাকে, আমি রেকর্ড করি। এগুলো অ্যাডিনিয়াম। দিদিকে বলছিলাম একটু চেনাও আমাকে, আমি তাহলে একটু এরা অ্যাডিনিয়াম বন্ধু, সবাই জানবে। আচ্ছা, এই দেখো অ্যাডিনিয়াম, দেখেছো কি সুন্দর ফ্লাওয়ারটা। এই দেখো স্নেক প্ল্যান্ট, দেখতে পাচ্ছ এগুলোর তোমরা একটা সবাই, একটা নাম আছে। অর্কিড। এবার আমার পছন্দের জায়গা দেখতেই পাবে কোনটা। দেখতে তো খুব ভালো লাগছে। এই যে এই জায়গাটা এত ভালো লেগেছে, অল কাইন্ড অফ ক্যাকটাস, বিভিন্ন রকমের ক্যাকটাস তোমরা এখানে পাবে। একদম টাইনি থেকে শুরু করে বড় সাইজ হয়ে যায়, এরকমও আছে। এত ভালো লেগেছিল না আমার, স্পেশালি এইগুলো দেখতে পাচ্ছ, এত পছন্দ হয়েছিল আমার, কিন্তু নেওয়া হয়নি। এই দেখো কত টাইনি। তো এটা নিয়ে রাখবেটা কোথায়? তো আমিও আর কোনো দেখাইনি, কারণ এগুলো নিয়ে তো আমি আর কিছু করবো না, তোমাদেরকেই করতে হবে, মানে বাকিদেরকে বাড়ির আমার। তো তাই দেখার জন্য ঠিক আছে, খুব সুন্দর দেখার জন্য ঠিক আছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে এই ক্যাকটাসের জায়গাটা। এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যারা প্লান্ট লাভার আছো তারা অবশ্যই কিন্তু এই জায়গাটাতে ঘুরে এসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার প্রকৃতির সঙ্গে এটা কিভাবে ম্যাচ খায় একটু বলবে প্লিজ? ওকে, আর কিছু? সব রেকর্ড হচ্ছে কিন্তু। আমার ক্যাকটাসই পছন্দ হয়েছে। আমার হাজবেন্ডের মতামত আমি আমার যদি এখন সম্পর্কে ক্যাকটাসই পছন্দ করি তো কি করতে পারবো? আমার ক্যাকটাসের দিকেই মন যাচ্ছে। কিন্তু আমার বারবার ঘুরে ঘুরে আমার এখানেই আসতে ইচ্ছে করছিল। এত ভ্যারাইটি ছিল, এত ভ্যারাইটি ছিল, আর এত ভালো লাগছিল। আর একটা গাছ দেখলাম হার্ট ব্রোকেন, মানে ব্রোকেন হার্ট আর কি, ওটা দেখে তো আমার মানে বেশ অন্যরকম লাগলো। আর গাছে তোমরা ভাবো, মানে গাছের পাতার মধ্যে এরকম ফুটো 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 ফুটো, মানে এরকম হোল রয়েছে 4-5টা, মানে কেমন নেচারের কেমন খেলা না, ওরকম ভাবেই তৈরি। আর আমার ছেলে দেখো টাচ মি নট, যেটা খোলা আছে, যেটা খোলা আছে, এটা খোলা যেটা আছে নিতেই হয়েছে। এত কান্নাকাটি দেওয়া হয়েছিল কয়েকটা গাছ। তো কালকে সানডে ছিল, লোকেশন লাগিয়ে দিয়েছে, তো আমরা স্যাটারডেতে গেছিলাম।
বিকেলবেলা বিপত্তারিণী পুজো কমপ্লিট হওয়ার পর দেখো আমার ছেলে খেলতে বসে গেছে ওদের সাথে, আর প্রায়ই ঘুরে ঘুরে এই জায়গাটাতেই চলে আসছে, কারণ ওর এই জায়গাটা এতই ভালো লেগেছে। তো যেহেতু এরকম করে ধরলে এরকম করে ইয়ে হয়ে যাচ্ছে, আর তাড়াতাড়ি করে ওয়েট করছে কখন ওরা আবার এক্সপ্যান্ড করবে। ওরা এক্সপ্যান্ড করছে না, তাই ওর টাচ করতে করে ওদেরকে কন্ট্যাক্ট করতে পারছে না, বিভিন্ন রকমের ছিল। তো এই জায়গাটা না দেখে মনে হচ্ছিল যেন তোমার ইয়ে ট্রিগুলো ক্রিসমাস ট্রিগুলো ওদের মতো লাগছিল। এখানে দিদি চেনাচ্ছিল সমস্ত গাছগুলোকে, বিশাল মনে হচ্ছে যত ভেতরে যাচ্ছিলাম না জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছি, জানো, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে আছি। কত লেবু টেবু কত কিছু রয়েছে। আবার আমি ঘুরে ঘুরে আরেকটা জায়গাতে আবার এরকম ক্যাকটাসের কিছু সাজানো ছিল, আমি আবার সেখানটাতে গেছিলাম, সেই জায়গাটা দেখছিলাম। এখানটায় না বিভিন্ন রকমের আম গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, এখান থেকে বিভিন্ন ভ্যারাইটির আম দেখছিলাম। আছে নাকি ওটা তোমার 1.5 লাখ টাকা, শুনে হা হয়ে গেল পুরো জাপানিজ আম। আমি বললাম বাবারে বাবা, জাপানিরাই খেতে হবে না। তারপরে কিন্তু ওর খুব পছন্দ হচ্ছিল, অমিতের বলছে হ্যাঁ এত সুন্দর, মানে আর গাছের যে ফ্রুটটা যে আমটা বেরোবে না সেটার কালারটা হবে কি ভাই আমাদের নাও না ভাই, আমাদের দেশের নাও না, মিয়াজাকি চিয়াজাকি কিছু হয় সেই ধরনের। কি করবো তুমি সেল করবে, একটু দুধে আলটা টাইপের। তো এটা শুনে একটু তাও নেওয়ার জন্য বাবা মশা কামড়াবে, তো ফাইনালি ছিড়বে না কিন্তু জান, আমি দিচ্ছি। তো দিদি এটা বানিয়েছিল গাছটাকে। এবার আমার ছেলে দেখো কি শুরু করেছে, তারপর তো একটা টাইমে ও গাছ থেকে ফুল ছিঁড়বে, আমি ওকে বললাম না তুমি ওদেরকে কিল করলে, এরকম করতে নেই, ওদেরকে মেরে ফেলবে তুমি, ওটা বলাতে তারপরে বুঝেছে, বললো না না ফুল গাছে ভালো লাগে। দেখো আমি কত না একটা ফুল ছিঁড়ে তারপর ওকে বললাম কেন এরকম করছো তুমি, সবাই বকা দেবে তোমাকে। তারপর তো আমি বললাম ঠিক আছে একটা, তারপরে আবার যখন করেছে তখন আমি বলেছিলাম যে এরকম করো না বাবা, তুমি কিন্তু ওদেরকে মেরে ফেলছো, গাছ থেকে ফুল তোলে না। এই দেখো কাণ্ড ছেলে আমার, ডান্স করবে নাকি, বললাম ঠিক আছে তো যখন ডান্স করতে ইচ্ছে করছে চল তাহলে আমার সাথে একটু ডান্স কর। তারপরে আমি ছেলের সাথে একটু ডান্স করে নিলাম, ও নিজেই চলতে চলতে হঠাৎ করে এরকম করে টার্ন করছিল। তো তারপর যখন আমি বললাম চল তাহলে এটা একটু ভিডিও করে নিই, ওর ড্যাডাকে বললাম, তখন দেখো ওর ভাবমূর্তিটাই চেঞ্জ হয়ে গেল। এমন দিতে হয় না, ভালো ভালো ভিডিওগুলোকে শেষ করে দেবে একদম, ব্যাস। তারপরে আর কি, তারপরে আমরা মশা কামড়ানো শুরু হয়ে গেছে, এবার আমারও ছটফট শুরু হয়ে গেছে যে তাড়াতাড়ি চলো নয় মশা কামড়াচ্ছে। এবার এইভাবে করে করেই আমরা আমাদের পুরো ভালোভাবে গাছ দেখতে দেখতে, তার সাথে আমাদের ওরকম জামা পরে গেছিল, হাত কাটা পায়ে ছোট মশা ওকে কামড়েছে, 4-5টা ছোট ছোট মশা, অনেকগুলো কামড়েছিল। আমি তো ওকে করে কিস করে যাচ্ছে। এই গাছটাও ভিডিও করো, এটা এত সুন্দর জবা ফুলটা, এই বড় জবা ফুল, তোমরাও